পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছে, ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গিয়েছে। আমাদেরকে ভয় দেখাতে এসে শয়তান সবসময় অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করেছিল তারাই বরং বাংলাদেশ থেকে নিষিদ্ধ উৎখাত হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছে। এই জন্য এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদী শক্তি, কারো রক্তচক্ষু, কোনো আধিপত্যবাদ, কোনো সাম্রাজ্যবাদকে পরোয়া করে না। এই প্রজন্ম শুধু একমাত্র আল্লাহকে ভয় করতে জানে। আমরা এই ঘোষণা দিয়েছি, আসলামতু লিরাব্বিল আলামিন। আমরা এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, এক আল্লাহর কাছে মাথা নত করি। দুনিয়ার কোনো শক্তির কাছে, কোনো শক্তির কাছে আমরা পরোয়া করি না, মাথা নত করি না। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ বাংলাদেশে রয়েছে কক্সবাজার, আপনারা জানেন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশের অধিকারে রয়েছে। নদী মাতৃকতার মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, পুরো বাংলাদেশটাকে একটা পর্যটন শিল্প, পর্যটন রাষ্ট্রে পরিণত করা সম্ভব। হিলারি ক্লিন্টন বাংলাদেশে এসে বলেছিল যে আমার কাছে সেন্ট মার্টিন এবং মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা আমাদের এই দেশকে এত দূর মাইল থেকে অবজার্ভ করে এখানে কি সম্পদ রয়েছে সেটা তারা আইডেন্টিফাই করে, কিন্তু আমার দেশে যারা বিগত সময় নেতৃত্ব দিয়েছে তারা কখনো সেই বিষয়গুলো নিয়ে ভাবে নাই। বরং তারা সবসময় লুটপাটের রাজনীতি করেছে, চাঁদাবাজের রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে। এজন্য আমরা বলতে চাই, আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। যারা ছাত্ররা এখানে আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা পড়ার সময় একাডেমিক ভাবে যেভাবে ভালো হবেন, আপনারা পিতামাতার কাছে সবচেয়ে ভালো সন্তান হবেন, আপনি আপনার শিক্ষকের কাছে ভালো ছাত্র হবেন, প্রতিবেশীর কাছে সবচেয়ে ভালো প্রতিবেশী হবেন, আপনার বন্ধুদের কাছে সবচেয়ে ভালো বন্ধু হবেন। এভাবে করে প্রত্যেক ছাত্রকে, যুবককে তৈরি হতে হবে। মাদক নিয়ে অনেক কথা হয়েছে। এ সমাজে মাদকের ব্যবসা কাদের সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয় সেটা অতীতে আমরা দেখেছি। এজন্য আমরা চাই আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে তার নেতৃত্বের হাত ধরে এই বাংলাদেশ থেকে সকল অন্যায়, অবিচার, সকল অপকর্ম, সকল কিছু দূরীভূত হবে ইনশাআল্লাহ। মা এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকে নানানভাবে অপপ্রচার চালায়। ইসলামপন্থীরা, সৎ মানুষরা যদি সমাজে নেতৃত্বে আসে তাহলে নারীদের অধিকার বঞ্চিত হবে। এর চেয়ে হাস্যকর, এর চেয়ে বিভ্রান্তিকর মন্তব্য আর কিছু হতে পারে না। আপনারা খেয়াল করবেন, ইসলামের ইতিহাসে যখন আইএমএ জাহেলিয়াত ছিল, সেখানে কন্যা সন্তানদেরকে পিতামাতা তার জন্য লজ্জার কারণ মনে করত। তাদেরকে কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তাকে জীবন্ত পুঁতিত করা হতো। কিন্তু সেই সমাজে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ইসলামের আলো এসেছে, নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত জায়গায় স্থান দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করেছিল একজন ব্যক্তি যে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে তোমার মা, তোমার মা এবং তোমার মা। এভাবে করে নারীদেরকে ইসলাম সম্মানিত করেছে। যে সমাজে তাদের অধিকার ছিল না, তাদেরকে স্বামীর কাছে, পিতার কাছে, সবার কাছে অধিকার প্রতিষ্ঠিত করেছিল। এবং আপনারা জানেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি ইসলামের ইতিহাসে জ্ঞানের ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে, হাদিস শাস্ত্রে অনেক বড় ভূমিকা তিনি রেখেছেন। এজন্য আমরা বিশ্বাস করি, যদি বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান, নিরাপদ এবং তাদেরকে তাদের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আমরা সেটাকে কাজে লাগাই এবং আগামী দিনে আমরা যার যার জায়গা থেকে এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখি। আমি কাপাসিয়ারবাসীর কাছে জানতে চাই, আজকে যিনি আপনাদের প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী ভাই, তিনি কি একজন সৎ মানুষ? তিনি কি দক্ষ মানুষ? তিনি কি তারুণ্যের অহংকার? আপনারা কি পারবেন এই নেতৃত্বকে আপনাদের নেতা হিসেবে তৈরি করতে? আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, কাপাসিয়াবাসীর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আগামী দিনে যে জোয়ার উঠেছে ন্যায় এবং ইনসাফের প্রতিনিধির পক্ষে, আপনারা আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাইকে এই কাপাসিয়ার নেতা হিসেবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সহায় হোক, এই তারুণ্যের স্বপ্নগুলো এই বাংলাদেশের জমিনে বাস্তবায়িত হোক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।